এদিকে ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 9টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি আসনে রয়েছেন জামাতের শক্তিশালী বিদ্রোহী প্রার্থী, আর এই বিদ্রোহী প্রার্থীরাই হতে পারেন ভোট ফ্যাক্টর, যে কারণে দলের মনোনীত প্রার্থীদের অনেকে রয়েছেন ঝুঁকিতে। এদিকে স্বতন্ত্র প্রার্থীরা ভয় ভীতি প্রদর্শন সহ নানা শঙ্কার কথা জানালেও রিটার্নিং কর্মকর্তারা বলছেন সুষ্ঠু ভোট আয়োজনে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত। বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ পেয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গেছেন ময়মনসিংহের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রতীক পেয়ে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীরা এলাকার নানা উন্নয়ন ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও বিব্রত দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে। যদিও তারা বলছেন বিদ্রোহী প্রার্থীরা ভোটের ময়দানে কোনো ফ্যাক্টর নয়। নো চোরাচালান, নো মাদক। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আমি এই ব্যাপারে একেবারেই জিরো টলারেন্সে থাকবো। আমি এখনও এই ব্যাপারে যেখানে ওই এলাকায় যখন যাই সেসব ব্যাপারে আমি বক্তব্যে আমরা মুক্তাগাছার রাস্তাঘাটের উন্নয়ন করা, আপনারা জানেন যে কমিউনিকেশনের ডেভেলপমেন্ট না হলে, শিক্ষার ডেভেলপমেন্ট না হলে এলাকার উন্নয়ন হয় না, দেশের উন্নয়ন হয় না। এইগুলিকে প্রাধান্য দিয়ে আমি কাজ করি। ধানের শীষে ভোট দেওয়ার জন্য মানুষ বিগত 17 বছর যাবৎ উদ্গ্রীব হয়ে আছে এবং ধানের শীষ অতীতে যখন ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশ তখন শান্তিতে ছিল, দেশের মানুষ ভালো ছিল। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 9টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। একটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদ্রোহী প্রার্থীও। কেন যার যার স্বাধীন মতো সে রিয়াকশন করবে, এবং সেই ব্যাপারে যেহেতু আমরা ওই এলাকায় আগের থেকেই তো বিএনপি দখল করেছিলাম, এখন স্বতন্ত্র হলেও আমরা সেই হোল্ডটাই করে আসি। এর মধ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন বিদ্রোহী প্রার্থীদের কেউ কেউ। কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা নতুন করে দলের নেতা হয়েছে তাদের আচরণগুলো রুক্ষ, আমাদের দুই একটা কর্মীকেও তারা মারধর করেছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ইলেকশন করলে মামলা দেওয়া হবে, এই করা হবে, সেই করা হবে, এই ধরনের কথাবার্তা আছে। এদিকে জেলা বিএনপির নেতৃবৃন্দরা বিদ্রোহী প্রার্থীদের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। অতীতে বিএনপির সঙ্গে জড়িত ছিলেন বা বিএনপি কমান্ডার ছিলেন, তারা দলের সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচনে দাঁড়িয়েছেন। দল এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে এবং তারা এই স্বতন্ত্র হওয়ার পরে তারা বিএনপির সঙ্গে আর তাদের কোনো সম্পৃক্ততা নাই। তবে ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং সৎ ও যোগ্য নেতৃত্বকে বেছে নেবেন তারা। সৎ, যোগ্য এবং যারা এতদিন পরিশ্রমে মাঠে ছিল এরকম প্রার্থীকে আমরা চাই। সামাজিক সমস্যা আছে বা যে ধরনের সমস্যাগুলো আছে সমাধান করবেন। আর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সকলের সহযোগিতা চেয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বিদ্রোহী প্রার্থী থাকলে কিছু হয়তো উত্তেজনা থাকবে, সেজন্য আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আপনারা নির্বাচনী প্রচারণার 24 ঘন্টা আগে আমাদেরকে আপনার কর্মপরিকল্পনা জানাবেন, যাতে করে একই স্থানে একই সময়ে 2 বা ততোধিক প্রার্থী প্রচারণার আয়োজন না করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের 11টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শরীফ আজাদ প্রীতম, 71।